প্রথমেই আসছি কার্বন ডাইঅক্সাইডের কথায়। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি না, কার্বন ডাইঅক্সাইড একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অন্যতম কাঁচামাল বলতে পারি, কারণ সালোকসংশ্লেষ উইদাউট কার্বন ডাইঅক্সাইড কখনোই সম্ভব নয়। 2 নম্বর, আর কি সহায়তা করে কার্বন ডাইঅক্সাইড না, গ্লুকোজ। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আমার প্রধান উপাদান কি তৈরি হয়, গ্লুকোজ। সেই গ্লুকোজ C6H12O6, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের কার্বন ও অক্সিজেনের কার্বন আর অক্সিজেনের উৎস হলো কার্বন ডাইঅক্সাইডের কার্বন ও অক্সিজেন। ভালো করে লক্ষ্য করো, দেখো গ্লুকোজ হচ্ছে C6H12O6, সংজ্ঞাটা দেখো। তাহলে সালোকসংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড ছিল, তাহলে দেখো এখানেই এই কার্বনে 6 অণু কার্বন যুক্ত হয়েছে, দিয়ে C6 হয়েছে, H12O6, তাহলে কার্বন আর অক্সিজেন ছিল, মাঝখানে হাইড্রোজেনটা ঢুকেছে। তাহলে আমরা বলতে পারি যে গ্লুকোজের কার্বন আর অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কার্বন ও অক্সিজেন। হলো নাম্বার 3 না, কার্বন CO2 অণু কি করে না, অঙ্গার আত্তীকরণে সাহায্য করে। দেখো অঙ্গার আত্তীকরণ জিনিসটা কি আমরা জানব। অঙ্গার আত্তীকরণ হচ্ছে, অঙ্গার মানে হচ্ছে কার্বন, অঙ্গার মিন্স কার্বন। তাহলে এখানে কার্বন কি, কার্বন ডাইঅক্সাইডের কার্বন। অঙ্গার আত্তীকরণ হচ্ছে, অঙ্গার আত্তীকরণের ইংরাজি নাম হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন বা আত্তীকরণ কথাটার অর্থ হচ্ছে কোনো একটা কোষে, যে কোনো একটা সেলে বাইরের বাতাসের বা পরিবেশের কোনো একটা মৌল যখন কোষে অঙ্গীভূত হয়, সেই ঘটনাটাকে বলা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। দেখো এক্ষেত্রে বাতাসে বা পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা পাতার কোষে অঙ্গীভূত হয়ে, অর্থাৎ পাতার কোষে প্রবেশ করে কি রূপান্তরিত হচ্ছে, C6H12O6 গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে অঙ্গার আত্তীকরণ ঘটছে না, পরিবেশের কার্বন পাতার কোষে অঙ্গীভূত হয়ে গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে, তাহলে এখানে অঙ্গার আত্তীকরণ ঘটেছে। তাহলে অঙ্গার আত্তীকরণটা ঘটাতে সাহায্য করছে কি, কার্বন ডাইঅক্সাইড। এই জন্য বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অণু অঙ্গার আত্তীকরণে সাহায্য করে, সালোক সংশ্লেষের সময় অঙ্গার আত্তীকরণে সাহায্য করে। আর কি না, প্রতি অণু গ্লুকোজ উৎপাদনে, প্রতি অণু গ্লুকোজ উৎপাদনে কত অণু কার্বন ডাইঅক্সাইড লাগে না, 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে। আর কি হয় না, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের কী কী আমরা গুরুত্ব পেলাম, এটা একটা অন্যতম কাঁচামাল বলতে পারি। কার্বন ডাইঅক্সাইডের কার্বন আর অক্সিজেন হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রধান বস্তু গ্লুকোজের কার্বন ও অক্সিজেনের উৎস। পরীক্ষার সময় প্রশ্ন আসে যে গ্লুকোজের কার্বন ও অক্সিজেনের উৎস কি, তখন বলতে হবে কার্বন ডাইঅক্সাইডের কার্বন ও অক্সিজেন। আর কি না, কার্বন ডাইঅক্সাইড অণু অঙ্গার আত্তীকরণে সাহায্য করে। অঙ্গার আত্তীকরণ কি ব্যাপারটা বললাম, আর প্রতি অণু গ্লুকোজ উৎপাদনে 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে। এবার এই কার্বন ডাইঅক্সাইডের উৎস কি না, উৎস হচ্ছে যেগুলো স্থলজ উদ্ভিদরা কোথায় থেকে কার্বন ডাইঅক্সাইড, অবশ্যই বায়ু
অর্থাৎ পরিবেশ থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আর যেগুলো জলজ উদ্ভিদ, আমরা তো দুই ভাগেই ভাগ করি, স্থলজ আর জলজ। স্থলজ উদ্ভিদরা বায়ু থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইড নেবে, আর জলজ উদ্ভিদরা কোথায় নেবে না জলে দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইড, জলে দ্রবীভূত CO2 থেকে কী নেবে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করবে। এবারে আমরা দ্বিতীয় কাঁচামাল যে কাঁচামালটা সম্পর্কে পড়ব সেটা হচ্ছে জল, H2O। H2O সম্পর্কে পড়ার আগে আমরা জানি যে এই জলের উৎসগুলো আগে জেনে নিই, তারপর আমি কাজে আসবো। জলের উৎস কী হবে? জলের উৎস খুব সোজা, কারণ যারা স্থলজ উদ্ভিদ তারা কোথা থেকে পায় না মাটির কৈশিক জল, মূলরম দ্বারা মাটির তলায় যে জল সঞ্চিত থাকে সেই জল তারা অ্যাবজর্ব করে। আর যারা জলজ উদ্ভিদ তাদের ক্ষেত্রে একই জিনিস, যে জলে দ্রবীভূত যে জলের মধ্যে থেকে জল পেয়ে যায় সরাসরি, জলে যে অংশটাতে নিমজ্জিত থাকে সেই অংশ থেকে সরাসরি জলকে অ্যাবজর্ব করে। আর যারা স্থলজ উদ্ভিদ তাদের ক্ষেত্রে কি হয় না তারা বাতাস থেকে সরাসরি বাতাস থেকে বলছি মূলরম দ্বারা মাটির কৈশিক জল শোষণ করে। এবার জলের কি কাজ সেগুলো আমরা পড়ব, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের কি কাজ পড়ব। এটাও একটা প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বা অন্যতম কাঁচামাল যা বলবে। নাম্বার টু কি বলবো না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল বিয়োজিত হয়ে H+ আর OH- আয়নে ভেঙে যায়। H+ আর OH- আয়নে কীভাবে ভাঙে? H2O H+ প্লাস OH- কিন্তু 4 অণু লাগে অ্যাকচুয়ালি, তাহলে 4H + 4OH- আয়নে ভেঙে যায়। এবার দেখো এই যে H+ OH- আয়ন কেন ভেঙে যায়, যখন আমরা আলোক দশা অন্ধকার দশা পড়ব তখন এটার কি কাজ, H+ আয়ন কোথায় লাগে, OH- আয়ন কোথায় লাগে সেগুলো সম্পর্কে জানবো। তো এই জলের এই যে বিয়োজন, এটা সূর্যালোকের উপস্থিতিতে এই বিয়োজনটা ঘটে, ঠিক আছে? তো এই বিয়োজন, জলের যে বিয়োজন সূর্যালোকের উপস্থিতিতে, এই বিয়োজনকে বলা হয় ফটোলাইসিস। তাহলে সালোক সংশ্লেষের এই পার্টে আমরা কি পড়ব না সালোক সংশ্লেষের ইকুয়েশনকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলি কেন সেটা পড়ব। আর কি পড়ব, বিভিন্ন কাঁচামালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, এই কাঁচামালের কি গুরুত্ব এবং তার উৎস কি, আর জল এই কাঁচামালের কি উৎস আর এর কি কাজ, এগুলো তোমরা প্রত্যেকে পড়ে রাখবে।